গুড মর্নিং বন্ধুরা। আজকে সোমবার, সকাল এখন 6:30 বাজে। রান্নাঘরে এসছি ঠিক কথা, কিন্তু রান্নাবান্না আজকে করব না। আজকে তিশানের জন্মদিন, রান্নাবান্না তো করবই কিন্তু বেলায় করব। আর গতকালকে ভেবেছিলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখবো, কন্টেনারগুলো তো মাজা ঘষা করেছিলাম কিন্তু গোছানো গাছানো তো আর হয়নি। তো এখানে এখন ভালো করে এই জায়গাটা একটু পরিষ্কার করে আর একটা সুন্দর দেখে একটা ওই ছেঁড়া বলবো না, একটা ওড়না মতো পেতে দিচ্ছি, এতে দেখতে বেশ ভালো লাগে। আর এখানে কন্টেনারগুলো সব মেজেছিলাম, সব তো মাজা হয়নি, শুধু ওই কাঁচের কন্টেনারগুলোই মাজা হয়েছিল, সেগুলোকে এখানে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই জায়গাটা না মানে কি বলুন তো, একটু অপরিষ্কার হয়ে গেলে না দেখতে বড্ড বিচ্ছিরি লাগে। আর যেহেতু ছোট জায়গা, তাই একটু গুছিয়ে গাছিয়ে রাখলেও দেখতে বেশ ভালো লাগে। সেই জন্য সবসময় মানে চেষ্টা করি এই জায়গাটা একটু গুছিয়ে রাখার। রান্নাবান্না একটু পরেই শুরু করে দেবো, যেহেতু অনেক কিছু রান্না হবে, তো তাই এখন থেকে শুরু না করলে না 1টা-1:30টার মধ্যে আমি আবার শেষ করে উঠতে পারবো না। আর এই বছর বৌদিরা কেউ আসবে না, ওরা এলে তবু একটু হাতে হাতে করে দেয়, কিন্তু এবছর কাউকেই নেমন্তন্ন করিনি। মা বাবা আসবে আর আমার ভাইপোটা শুধু আসবে। চলুন, এই জায়গাটা গোছানো গাছানো হয়ে গেছে। এই দেখুন এরমভাবেই গুছিয়েছি। আর এই কন্টেনারগুলো এত সুন্দর না, সব একসাথে যেখানেই গুছিয়ে রাখি না, মানে জায়গাটা দেখতে এত সুন্দর হয়ে যায়। এই দিকটা একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করব। আর তন্ময় আজকে কাজে যাবে না, যেহেতু আজকে ঈদ, তো ওর আজকে ছুটি আছে, যেতে পারে হয়তো দুপুরবেলা করে বেরোবে। যাই হোক, চলুন, এখানটা দেখতে বেশ ভালোই লাগছে। আর এবারে ফ্রিজ থেকে একটা জিনিস বার করব, সেটা হচ্ছে তিশানের জন্য গতকাল রাত্রিবেলায় অনেকগুলো পার্ক কিনে আনা হয়েছে। ওই ওর বন্ধুদেরকে দেবে, কোচিনে যাবে, ওই বন্ধুদেরকে দেবে। এখানে 14খানা পার্ক আছে, তো আজকে পড়তে যাবে। ও বলছিল যাবে না, আমি বললাম না, পড়তে চলে যা, শুধু সেই তো 9টা 9:30তেই চলে আসবি। তো এইগুলোকে বার করে রাখছি, ও মনে করে যাওয়ার সময় নিয়ে চলে যাবে। তিশান পড়তে চলে গেছে, আমি এবারে সমস্ত বাসি কাজ সেরে তারপরে ঢুকবো রান্নাঘরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো সোমবার, সকাল এখন 8টা বাজে। সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর জামাটা পাল্টে নিয়েছি। আর আজকে হচ্ছে তিশানের জন্মদিন। তিশান পড়তে চলে গেছে, আর যাওয়ার আগে ওই সব বন্ধুদের জন্য ওই প্রথম বলেছিল যে চিপসের প্যাকেট নেবে। আমি বললাম চিপস দিতে হবে না, একটা করে পার্ক নিয়ে যায়। গতকালকে সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি। আর রান্নাবান্না মোটামুটি অর্ধেক জোগাড় করেছি, এখনও অর্ধেকটা বাকি আছে। আর আমি ভেবেছিলাম স্নান করে তারপর রান্নাঘরে ঢুকবো। স্নান করব কি, ঘেমেই স্নান হয়ে যাচ্ছি, এত গরম লাগছে কি বলবো। তাই জন্য বাসি নাইটি সমস্ত কিছু ছেড়ে গা হাত পা ধুয়ে রান্নাঘরে এসেছি। রান্নাবান্না করে বেলায় স্নান করব একদম। প্রত্যেক বছর না আমি স্নান করে ঠাকুরকে জল দিয়ে তারপরে আমি রান্নাঘরে আসি। আজকে তিশানকে পুজো দিতে বলেছি। মা যাওয়ার আগে ফুল মিষ্টি, তারপরে একটু আম, আমি তো আমটা আনতে ভুলেই গেছি যে আমের একটু চাটনি করব। আর রান্নাবান্নায় মাছ হবে, ডাল হবে, তারপরে মাংস হবে, চিলি পনির করব, সবই অল্প অল্প করে করব। আর 4জন আসার কথা ছিল, আমার বড়দার মেয়ে, ছোটদার ছেলে, বাবা আর মা। বাবা 6:30টার সময় ফোন করে বলল বাবার শরীর একদম ভালো না, প্রচণ্ড পায়খানা বমি হচ্ছে, বমি না পায়খানা হচ্ছে বলল। তো সেই জন্য বাবা আসতে পারবে না, বলছে পেটে খুব ব্যথা করছে। আর সারা রাত ঘুমোতেও পারি না, জানেন তো, এত গরম পড়েছে। আমি তো 3:30 থেকে 4:30 পুরো 1 ঘন্টা জেগেছিলাম, এত গরম লাগে। দরজা খুলে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে 4:30 পৌনে 5টা করে একটুখানি ঘুমটা আসলো, আবার 6টার দিক করে উঠে পড়েছি। যাই হোক, চলুন। আর বদ্দা তো আসেই নিয়ে, মানে শ্বশুরবাড়িতে বড় বৌদি যে ষষ্ঠীতে গেছিলো, তো বৌদি ওখানেই আছে। আর বৌদির হট করে দাদার নাকি শরীরটা খুব খারাপ, বড় বৌদির। তো সেই জন্য কালকেই আসার কথা ছিল, গতকাল মানে রবিবার সন্ধ্যেবেলা চলে আসার কথা ছিল, সোমবারে আমার ঘরে এখানে আসবে। বৌদি সেটাই বললো যে বোন আমি সকালবেলা আমি রিমিকে গিয়ে দিয়ে আসবো। কিন্তু মা বললো যে ফোন করেছিল, দাদার নাকি খুব শরীর খারাপ, আজকে আসবে না। আস্তে আস্তে আজকে রাত্রির সন্ধ্যে কি আর রাত্রির 8টা-9টা বেজে যেতে পারে। সে যাই হোক, দুজন ক্যান্সেল হয়ে গেল। বাবার তো শরীর খুবই খারাপ, আর যদিও বাবাকে জোর করে নিয়ে আসিও কিচ্ছু খেতে পারবে না, কিচ্ছু না। এখানে পেঁয়াজ কুচোনো হয়ে গেছে, মাছ মাংস জল দিয়ে রেখেছি, মাথাটাও ধোয়া হয়ে গেছে। আর এটার মধ্যে কি আছে, ও এটার মধ্যে আলু আছে, আলুটা কাটতে হবে। আর এই যে ঘুগনির কড়াইটা সিদ্ধ করেই নিয়েছিলাম, তবে এটা ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখবো। শাক ভাজা হবে, 5 রকমের ভাজা হবে, 5 রকমের ভাজার মধ্যেই শাক ভাজাটা দেবো। এই দেখুন, এইটার কলটা দিয়ে জল পড়ছে, আমার কপালটাই খারাপ, যাই নিয়ে আসছি তাই দেখছি খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু দুজন আসবে তাই সব মাছ নিলাম না, এখানে 5 পিস মাছ নিয়েছি। আর মাথাও না এত ডালে দেবো না, এই 3টে মাথা দেবো ভাবছি, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই মাছগুলো ফ্রিজে তুলে রেখে দেবো। আর এখানে মাংস ধোয়াই আছে, মাছগুলো আগে নুন হলুদ মাখিয়ে নিই, ব্যাস তাহলেই হবে।
মাছটা একটু কালিয়া মতো করব, আর মাংসটাও কষা করব। আর এদিকে প্রেসারে কিন্তু মাংসের আলুটা বসিয়ে দিয়েছি। সবার আগে চিকেন কষাটা বসাবো। এখানে একটু বেশি করে তেল দিয়েছি, কেজি খানেকের ওপরে মোটামুটি চিকেনটা আছে, একটু বেশি করেই করবো যাতে ওবেলাও হয়ে যায়। আর এখানে কয়েকটা দিয়ে দিয়েছি তেজপাতা, অল্প করে একটু চিনি দিলাম যাতে রঙটা বেশ সুন্দর হয়। আর বেশি করে পেঁয়াজ কাটা ছিল, ব্যাস ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজবো না, খানিকটা ভাজা ভাজা করে তারপরেই মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা হতে না অনেকটা সময়ও লাগবে। ওইদিকে আমি মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ঘুগনির কড়াইটা সিদ্ধ করলাম, কিন্তু বাবা তো বলছে আসবে না, ঠান্ডা হলে ফ্রিজে মনে করে ঢুকিয়ে দেবো। এখানে মাংসটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু বেশি করে গরম মশলা এখনই দিয়ে দিলাম। মাঝখানে দেখছেন তো চাটাও বসিয়ে দিয়েছি, তন্ময় এই ঘরে এসছে গেম খেলতে। দুজনের জন্য 2 কাপ চাও করে নিলাম একদম। এইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাংসটা আস্তে আস্তে হোক, ডালটা সিদ্ধ হলে একদিকে ডালও বসিয়ে দেবো। এদিকে আমার চাও হয়ে গেছে, আর মাছটা পরে করব। ডাল মাংস আগে হোক, আর মাংসটা হতে না টাইমও লাগবে, জায়গা নেই দেখছেন জিনিস রাখবো। চিকেনটা এদিকে হচ্ছিল, আর তন্ময়কে জিজ্ঞেস করে আজকে একটু ধনেপাতা দিলাম। ও কিন্তু মাংসতে খুব একটা ধনেপাতা পছন্দ করে না জানেন। আমি হট করে ওকে জিজ্ঞেস করলাম যে কী গো একটুখানি ধনেপাতা দেবো, চিকেন কষা তো খেতে বেশ ভালো লাগবে। ও হট করেই রাজি হয়ে গেল, বলছে হ্যাঁ অল্প করে একটু দাও। আমার মনে হয় আজকে ছেলের জন্মদিন তো সেই কারণে না ও আর কিছু বললো না। তবে অল্প করেই দিয়েছি, কারণ খুব বেশি দিলে না যেহেতু মানে গন্ধটা পছন্দ করে না, তো ও হয়তো মাংস খাবেই না। আর এদিকে মাছের মাথার ডাল করবো, মাথাগুলোকেও ভেজে নিচ্ছি। এদিকে চিকেন কষা একদম রেডি। আর একটুখানি আমি মানে ঝোল ঝোল রাখলাম, কারণ 1টা-2টোর সময় খাওয়া হবে তো, ঠান্ডা হলে পুরো শুকনো হয়ে যাবে একদম। আর চিকেন কষাটা খুব ভালো হয়েছে। নুন মিষ্টিটা একটুখানি তন্ময়কে দিয়ে চেক করাচ্ছি। মাংস হয়ে গেছে, কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাথা দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি। তেল দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি। এইবারে আদা রসুন বাটা দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, প্রতিদিনের যা গুঁড়ো মশলা থাকে সেগুলো দিয়ে এবারে ভালো করে কষিয়ে মাথাটা দিয়ে দিয়েছি। আর মাথার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু বাইরের লোক খাবে, তো আমরা খেলে মানে ঘরের লোক খেলে যেমন তেমন করলাম, কোনো ব্যাপার না। এইবারে ডালটা দিয়ে দিয়েছি, অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, একটুখানি গরম মশলা দিলাম, আর হলুদটা একটু কম লাগছিল দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, এবার চিনি দিয়ে দিলাম। ব্যাস এইবারে এটাকে ভালো করে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাবো। আর এইবারে এখানে এদিকটাতে বসিয়ে দেবো হচ্ছে আলু চচ্চড়ি। মা এসে গেছে, মা আর বাবা চলে এসছে, তাই আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। লুচি করব ব্রেকফাস্টে আজকে। আর মা এসছে, ও বাবা আমি হঠাৎ করে দেখছি বাবাকেও নিয়ে এসছি। আমি বলছি কী গো, তুমি যে সকালবেলা ফোন করে বললে তোমার নাকি খুব শরীর খারাপ। মা বলছে জানিস তো, খাটে চুপ করে শুয়েছিল এক কোণেতে, আমি জোর করে নিয়ে আসলাম, বললাম তুমি ঘরে কি একা একা কী করবে। আমি তো দেখে ভীষণ খুশি, ভীষণ খুশি। আমার বাবাকে বলছি তুমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও, এত কিছু রান্না করেছি, তুমি খেতে এত ভালোবাসো, আর তুমি একটুও খাবে না। আর তিশানও পড়ে টরে চলে এসছে, 2-3টে বন্ধু আসেনে, তো সেই পার্কগুলোকে এখন ফ্রিজের মধ্যে রেখে দিতে বলছে। আর আমি না পায়েসটা বসাবো। আর দুধ তো গতকাল সন্ধেবেলায় এনে রেখেছিলাম, মানে দোকানে যেতে হবেই না, সমস্ত কিছু রেডি করে রেখেছি ঘরে একদম। তো এখানে রান্নাবান্না বলতে মাছের ঝালটা বসাবো, মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখুন আজকে না পায়েসের চালটা আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, প্রেসারে সিদ্ধ করিনি, কারণ প্রেসারটা না নোংরা হয়ে পড়ে আছে। আর ওই প্রেসারটার মধ্যে চালটা সিদ্ধ করব, যদি হট করে দুধটা কেটে যায় না, ব্যাস মাথা পুরো খারাপ হয়ে যাবে। এইদিকে ছোটো কড়াটার মধ্যে কলমি শাকটাও বসিয়ে দিয়েছি। আর এই যে বাবা না অল্প করে 2টো মুড়ি খেয়ে শুয়ে আছে। আর আমাদের জন্য আজকে সকালে ব্রেকফাস্টে আলু চচ্চড়ি, লুচি হবে, আর তার সাথে মিষ্টি তো আছেই। মা আবার 1 গাদা মিষ্টি নিয়ে এসছে জানেন। বাহ, তন্ময়ের তো খুব ভালোই হলো বাবা, সে আর বলবেন না। আর তিশান এখানে এখনও অপেক্ষা করছে একজনের জন্য, আমার ভাইপো তো এখনও আসেনি, ছোটো বৌদি দিয়ে যাবে, ও তো মামার বাড়ি গেছে, নাহলে মায়ের সাথেই একেবারে চলে আসতো। আর মা বলছে ময়দাটা ভালো না জানিস তো, যেই চামড়ার মানে যখনই বেলছি চামড়ার মতো গুটিয়ে যাচ্ছে, লুচিগুলো বেললেই ছোট হয়ে যাচ্ছে। এটার দোষ কিসে বলুন তো, ময়দাতে নয়, ময়দা মাখাতে। ময়দাটা ঠিকঠাকভাবে মাখা হয়নি, সেই কারণেই না লুচি বেললেই ছোট হয়ে যাচ্ছে। সে যাই হোক, মায়ের সামনে আর বললাম না, যেহেতু মা ময়দাটা মেখেছে। আর এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, এদিকে কলমি শাকটাও ভাজা হচ্ছে। আর মাঝখানে না ছোট্ট কড়াটার মধ্যে লুচিগুলো ভেজে নিচ্ছি। তবে লুচিগুলো না খুব সুন্দর খাস্তা হয়েছে জানেন তো। আমাদের বাড়িতে কি বলুন তো, বড় বড় করে লেচি করে লুচি করার জন্য। আর
আমার শ্বশুরবাড়িতে কি বাবা এইটা একটু লেচি করবে আর এত বড় বড় লুচি হবে, মানে একটা লুচি মুখে পুরলে আপনি বুঝতেই পারবেন না যে কি খাচ্ছি। কিন্তু আমার মায়ের বাড়িতে না মোটা মোটা করে লুচি করে, কচুরির মতো করে, মানে বড় বড় করে পুরো একদম ভাজবে বেলবে, আর খেতেও খুব ভালো হয়। যাই হোক চলুন, সমস্ত লুচি ভাজা হয়ে গেছে, খানিকটা মাও ভাজলো, আর আমার ভাইপোও চলে এসছে। ওকে এখন বাজে প্রায় 11টা, জানেন, ওকে একটু লুচি তরকারি আর একটা মিষ্টি দিয়ে দিয়েছি। আর এদিকে হাঁড়ির মধ্যে কিন্তু ভাত বসাবো, ভাতের জলটা বসিয়ে দিয়েছি, দেখুন কি অবস্থা, মানে এখনও এত বাসন মাজতে হবে। আর এখানে চিলি পনির করব। চিলি পনিরের জন্য এর মধ্যে একটু ময়দা দিয়েছি, একটা ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি। চিলি পনিরটা করতে না একটু সময় লাগবে, যেহেতু এগুলো ভাজা হবে তো একটা একটা করে, আর ওই লুচির তেলের মধ্যেই এগুলো ভেজে নেবো, কারণ তেলটা তো সেই পড়েই থাকবে। এদিকে ভাত ফুটছে আর এদিকে পনিরগুলো সব ভেজে নিয়েছি, খুব বেশি করিনি কারণ খুব বেশি লোক তো নেইও, আর তন্ময় তো পনির খেতে একদম পছন্দই করে না। এখানে ক্যাপসিকাম পেঁয়াজ সব কেটে নিয়েছি, আর ওইদিকে 3 রকম সস একেবারে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। চলুন এবারে পনিরটা ঝটপট করে নিই। আজকে যে কি গরম পড়েছে বন্ধুরা, আপনাদের কি বলবো, আমার মনে হয় তিশানের জন্মদিনের জন্য মনে হয় গরমটা আরও বেড়ে গেছে। অথচ তিশানের জন্মদিনে প্রত্যেক বছর মুষলধারে বৃষ্টি হয়, মানে আমার মায়েরা আসতে পারে না, রাস্তাঘাটে এত জল জমে যায়। আমার মনে হয় গত বছরই বোধহয় হয়েছিল, ঠিক মনে পড়ছে না, এত বৃষ্টি হয়েছিল না, চারদিকে পুরো 1 হাঁটু করে জল জমে গেছিলো। আমার মনে আছে মা 7টার সময় ফোন করে বলছিল কি করে যাবো রে, হ্যাঁ এত জল জমে গেছে কিভাবে যাব, বৃষ্টি পড়ছে। আমি বলছি আমি জানি না, আমার মাছ মাংস সব কেনা হয়ে গেছে, রান্না বান্না বসাবো, তোমরা যাই হোক করে আসো, না হলে তিশান আবার কান্নাকাটি শুরু করে দেবে, এক্ষুনি বলবে মা দিদাকে ডাকো আগে। তো এইসব শুনে লাস্টে মা 9টা 9:30 করে বৌদি মা সবাই এসেছিলো, দাদারা আস্তে আস্তে আসলো। আর এবছর বৃষ্টি হলো না, ওরে বাপরে, মানে ভাবতে পারছেন, মানে রেকর্ড করা একটা মানে বছর হয়েছে একদম। আর মা 3-4 দিন আগে থেকেই বলছিল যে কিরে লোকনাথের জন্মদিনে বৃষ্টি হবে, কি করে সকালে আসবো, বৃষ্টি বৃষ্টি করে মা এমন করলো, এক ফোঁটাও বৃষ্টি হলো না তিশানের জন্মদিনে। যাই হোক চলুন, এদিকে চিলি পনিরটা বসিয়ে দিয়েছি, মানে একটু ফুটছে মশলাটা, তারপরে জল দিয়ে দেবো। আর এদিকে দেখুন 5 রকম ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার মাকে তো আপনারা জানেন অনেকবার চা খায়, মা সকালে এসেছিলো তখন কিন্তু চা করে দিয়েছি বাবাকে আর মাকে, চা বিস্কুট খেয়ে তারপরে লুচি খেয়েছে, আর এখন আবার একবার চা করে দিলাম। আর এখানে দেখুন চিলি পনির হয়ে গেছে, দারুণ খেতে হয়েছে, অল্প করে একটু মিষ্টি দিয়েছি। রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না। আর রান্নাবান্না সব হয়ে গেছে, হাঁড়িতে ভাত করেছি, আর এই হলো চিকেন কষা, দেখছেন কতটা ঝোল রেখেছিলাম, পুরো একদম শুকিয়ে গেছে। আর এখানে হয়েছে কলমি শাক ভাজা, আর এই দিকে হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর দেখুন মাছের মাথার ডালটা মানে যখন ঢাললাম না পুরো জল জল লাগছিল, এখন পুরো একদম টেনে গেছে। আর এখানে মাছের কালিয়া, দেখছেন তো ভুলে যাচ্ছি, এখানে কাটাপোনা মাছের কালিয়া করেছি। আর এই হলো পায়েস, জন্মদিনে যেটা মেন জিনিস একদম, পায়েস করেছি, একটু বেশি করেই করেছি। আর এই হলো চিলি পনির। এত গরমে যে এত কিছু রান্না করেছি না, এটাই আমি ভেবে মানে অবাক হয়ে যাচ্ছি। তিশান বারবার করে আসছে আর বলছে মা তুমি কি করে রান্না করছো। আর এখানে একটু আমের চাটনিও করেছি, আপনাদের দেখাতে ভুলে গেছিলাম। যাই হোক চলুন, এখন বাজে 1:30, তিশান স্নান করে চলে এসছে, গতকালকে যে গেঞ্জিটা কিনেছিলাম সেটা পরে নিয়েছে। এখানে সাজিয়ে গুছিয়ে সব কিছু দিয়ে দিয়েছি। আর মা ওদিকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, মোমবাতি না প্রদীপ জ্বালিয়েছে, আর একটুখানি ধান আর ধূপ নিয়ে নিয়েছে সবাই আশীর্বাদ করবে বলে। আর একটু আগে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমার অনেকগুলো কাঁসার থালা গ্লাস বাসন ছিল, জানেন আমি ঘরে কোথাও পেলাম না, আমার মনটা যে কি খারাপ লাগছে আপনাদেরকে কি বলবো। বাবার আশীর্বাদ হয়ে গেছে, এবারে তন্ময় আশীর্বাদ করে আরও কাজে যাবে, ওর ফোন এসে গেছে, খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। আর আপনাদের মধ্যে অনেকজন কমেন্ট করেন যে সুপ্রিয়া দাদাকে কেন দেখাও না, তন্ময় দাকে দেখাও না, কেন দেখাই না বলুন তো, ও সব সময় লুঙ্গি পরে থাকে, তো লুঙ্গি পরে সবসময় কি ক্যামেরা বন্দি করা যায় বলুন তো। আর ও মানে স্যান্ডো গেঞ্জিও পরে না, কিচ্ছু পরে না, ওর শরীরে একটা মানে কষ্ট হয়, যেহেতু মোটা মানুষ তো সবসময় ওই গেঞ্জি প্যান্ট সব কিছু পরে থাকতে পারে না, আর যেহেতু গাড়ি চালায় ওর আরও কষ্ট হয়, তো সেই কারণে ওকে আমি দেখাই না। আর ও আমাকে বলেও দিয়েছে যে আমাকে খুব একটা দেখাবে না। এই যে এবারে আমার পালা, মা যেহেতু না, মায়ের হয়ে গেছে, আর ছোটদার ছেলেও একটু আশীর্বাদ করলো, যেহেতু ওর থেকে বয়সে বড় হয়, দাদা হয়, মোটামুটি সবার আশীর্বাদ হয়ে গেছে। তিশানের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বসবো, এখানে সবাই খেতে বসে গেছি। বাবা তো খাবেই না, কিন্তু একটা গ্যাসের ট্যাবলেট বাবাকে জোর করে দেওয়া হয়েছে, বাবা বললো নিজে যে তাহলে একটা গ্যাসের ট্যাবলেট দে, কারণ এত কিছু রান্না হয়েছে, বাবা খেতে ভীষণ ভালোবাসে। আর আমার হাতে রান্না খেতে না আমাদের বাড়ির প্রত্যেকজন ভালোবাসে, বিশেষ করে বাচ্চাগুলো। এই যে আমার ভাইপো এসছে না, প্রত্যেকটা রান্নার জানেন প্রশংসা করেছে, মানে বড়রা কি করবে,
হবে বাচ্চারাই তার আগে করে ফেলে। আর এই প্রশংসাটা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে সারাদিন কষ্ট করে রান্নাবান্না করে কেউ যদি বলে না যে হ্যাঁ পিসি খুব ভালো হয়েছে খেতে, এটাই শুনে মন ভরে যায়। আর ওকে আমি বারবার জিজ্ঞেস করছি কিরে ভালো হয়েছে, কিরে চিলে পনিরটা ভালো হয়েছে, বলছে হ্যাঁ পিসি খুব ভালো হয়েছে। যাই হোক চলুন, ওরা তিনজনে খাওয়া দাওয়া করে উঠলে তারপরে আমি আর মা বসবো খেতে। এখন বাজে মোটামুটি 3:30, খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু গোছগাছ করে এইবারে শোয়ার পালা। বাবা আমি তো আর পারছি না, আর আজকে এত গরম কি বলবো, মানে বাইরে হাওয়াও দিচ্ছে না একটু। হ্যাঁ, আর আপনাদেরকে তো বলাই হয়নি, আমার বাবা সমস্ত খাবার খেয়েছে, সমস্ত খাবার, শুধু ওই চাটনিটা আর পায়েসটা বাদ দিয়ে। আর পায়েসটা বললো যাওয়ার সময় খেয়ে যাবো, তাও ভয় ভয়ে খেয়েছে। আমি বলছি কিচ্ছু হবে না, তুমি খাও তো, এত কিছু রান্না করেছি কাদের জন্য বলুন তো, আমরা ঘরের লোক খাবো বলে। মাও মোটামুটি খেয়েছে, বাবাও খেয়েছে, আর খাবার দাবার অনেক বেঁচে আছে। মায়ের বাড়িতে না পাঠালে পাঠাতে পারতাম, কিন্তু অতটাও খাবার নেই যাতে মানে সবাইকে একটু একটু করে দেওয়া যায়। তাই বাবা বললো ছেড়েদের দিতে হবে না, একজনকে দিতে পারবো, দুজনকে দিতে পারবো না, এটা কেমন লাগে না। এখন কিন্তু সময় সন্ধে কটা বাজে বলুন তো, 6:30। এবারে কেক কাটার পালা। রান্নাঘরের অবস্থাটা আপনাদেরকে একবার দেখিয়ে আসলাম। আর খাবার দাবার যা বেঁচেছিল এইসব বাটি বাটি করে সব রেখে দিয়েছি, টিফিন কৌটো করে কিছুটা বাটিতে। মাংসটাই যা একটুখানি বেশি পরিমাণে মানে আছে, এছাড়া খাবার দাবার যে খুব একবারে আছে তা নয়। আর এই যে কেক চলে এসছে, তিশান আর আমার ভাইপো গিয়ে কেকটা নিয়ে এসছে। আমি তো অর্ডার দিয়ে টাকা একবারে ফুল পেমেন্টই করে এসেছিলাম, ওরা গিয়ে স্লিপটা দেখিয়েছে, কেক দিয়ে দিয়েছে। চলুন এবারে কেকটা আপনাদেরকে ভালোভাবে সামনে থেকে দেখিয়ে দিই। তিশান গিয়ে অর্ডার করে এসেছিলাম, তবে ওপরটা ভ্যানিলা দেখছেন তো, ভিতরটা পুরো চকলেট। চলুন এইবারে কেক কাটার পালা। এখন প্রায় 7টা বাজতে যায়, আর এই টুলটার ওপরই কেকটা রেখে দিয়েছি, আর বাক্সটা না আর বার করলাম না, ধুর এক্ষুনি কেক কাটা হয়ে যাবে। আর বাবা মাও একদম রেডি হয়ে গেছে, চলে যাবে জানেন তো, যেহেতু সকাল থেকে এসছে তো। আর বাড়িতে কেউ নেই, শুধু ছোট বৌদি আর ঠাকুমাই খালি আছে। আর প্রত্যেক বছর জন্মদিনে তন্ময় থাকে এই সময়টা, কিন্তু এবছর থাকতে পারলো না। দুপুরে বলেই গেছে যে দেখো আমার আস্তে আস্তে 8টা-9টা বেজে যাবে, আর এইটুকু সময়ের জন্য পুরো দিনের কাজটা ছুটি করাটা অসম্ভব ব্যাপার। আর এখন না কি বলুন তো, বড় হয়ে গেছে তো, এখন তিশানকে আমি বলেছি দেখ ঘরেতেই করে ফেলবো, আর কাউকে ডাকবো না। আর এত রান্নাবান্নাও করতে পারি না এখন, জানেন মানে এখন শরীর না দেয় না। কি বলুন তো, 2-3 বছর আগে না মানে এই রকম গরমটা ছিল না, এখন যে পরিমাণে গরম বেড়েছে না, মানে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। আর কেউ একটা সাহায্য করার লোক থাকলে তবু হয়, যেহেতু আমার ঘরে কেউ নেই, কি আর করা যাবে। সারাদিন বেশ ভালোই কাটলো, খাওয়া দাওয়া গল্প সব কিছুই হলো। এইবারে বাবা মার বাড়ি যাওয়ার পালা। আমার মা আকাশের দিকে তাকিয়ে বলছে কালো হয়ে গেছে। বলছি হ্যাঁ, তোমাকে ফোন করে তো ভগবান বললো এক্ষুনি বৃষ্টি আসবে। আর সবাই আসলো, আমার ভাইজিটা আসলো না, আর একবারও ফোন করে জানালো না বৌদি বা দাদা যে বোন আসতে পারছি না বা কিছু। সে যাই হোক, সব মানুষ তো সমান হয় না বলুন না। যাই হোক, এসব মনের মধ্যে না রাখাই আমার মনে হয় ভালো। চলুন এইবারে ঘর গোছাবো। ওরে বাবা, তিশানকে দেখুন ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এই জন্মদিনের দিনকেও 1.5 ঘন্টা গিয়ে পার্কে ঘুরে এলো জানেন, আমার দাদার ছেলেটাকে নিয়ে গিয়ে। এখন এই ঘর দোর সমস্ত কিছু গোছাবো, গা ধোবো, তারপরে একটু শোবো। আর এত গরম লাগছে না, পুরো গা জ্বালা পড়া করছে একদম। চলুন, আর বাসন কোসন এখন আর কিছু মাজবো না, যা হবে সেই কালকে সকালবেলা। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর তিশানকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে ও ভালো মানুষ হতে পারে। তো আজকের মতো সবাইকে টাটা।